বাংলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে এমন সব অমূল্য মণিমুক্ত, যা আমাদের আস্থা ও বিশ্বাসের ভিত্তি ফলক ও আমাদের ঐতিহ্যের স্মারক। বিশ্বাস ও আস্থার অমূল্য মেলবন্ধন ঘটে এই সব স্থানগুলিতে। সেই রকমই এক শাক্ত আরাধনা তথা মাতৃ আরাধনার প্রতিভূ হল এই জাগ্রত মাকড়দহের মাকড়চণ্ডী মায়ের মন্দির। না, বিশ্বাস করুন, আপনাদের সকালবেলার বাজার দেখাতে নিয়ে যাচ্ছি না। আসল কথা হলো, এই মন্দিরের মূল প্রবেশপথের সামনেই বসে একটা বড় বাজার। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য অন্য কোথাও রাখার ব্যবস্থা করতে হবে, কারণ এই জনবহুল এলাকায় গাড়ি রাখা একেবারেই দুঃসাধ্য। তবে দু চাকা নিয়ে এলে ব্যবস্থা একটা হয়েই যায়। এই মন্দির অত্যন্ত জাগ্রত। হাওড়া জেলার মাকড়দহে ডোমজুর মুন্সিরহাট রাস্তার উপরেই এই মন্দির অবস্থিত। এই মাকড়চণ্ডীর অনুসারেই এই জায়গার নাম হয় মাকড়দাহ। এই মন্দিরের বয়স নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে। আমরা গেট দিয়ে প্রবেশ করলাম মূল মন্দিরে। এই মন্দির চত্বরটি বেশ বড়, সুন্দর করে বাঁধানো, চারিদিকে পাঁচিলের সীমানা দেওয়া রয়েছে, বড় পাঁচিল, উঁচু পাঁচিল। আর এই ঢুকেই ডান দিকে মন্দিরের কার্যালয়। সামনে রয়েছে একটি বড় ফোয়ারার মতন জায়গা, একটা ইদারার মতন করা, এর মধ্যে ফোয়ারা চলে সম্ভবত। সুন্দর ব্যবস্থা। আর তার সামনে বড় একটি নাট মন্দির। চলুন ভেতরের দিকে যাচ্ছি। আর এই পাশে রয়েছে শিব মন্দির। পুরো মন্দির চত্বর আপনাদের ঘুরে দেখাবো। চলুন এগোই আর আপনাদের সামনে তুলে ধরছি আজকের এই মন্দিরটি। এই মন্দিরের প্রতিষ্ঠাকাল নিয়ে বেশ মতানৈক্য রয়েছে। অনেকে মনে করেন যে এই মন্দিরের প্রতিষ্ঠাকাল 1000 বছরেরও আগে। মার্কণ্ডেয় পুরাণ ও চণ্ডীমঙ্গল কাব্যে এই মন্দিরের সুস্পষ্ট উল্লেখ রয়েছে। এই মন্দিরের নির্মাণ কাজ করেন জনৈক শ্রীমন্ত সওদাগর নামে এক সম্ভ্রান্ত বণিক বলে কিংবদন্তি। তবে আদি সেই মন্দির আজ আর নেই। বর্তমানে যে মন্দিরটি অবস্থিত তার নির্মাণ করেন মাহিয়ারির জমিদার রামকান্ত কুণ্ডু চৌধুরী 1743 সালের। প্রায় 300 বছর হতে চলল এই মন্দিরের। মাকড়চণ্ডী মাকে নিয়ে অনেক কিংবদন্তি রয়েছে। শোনা যায় একসময় সরস্বতী নদী ত্রিবেণী থেকে বরাবর দক্ষিণ বাহিনী রূপে প্রবাহিত হয়ে মন্দিরের কাছে এসে পূর্ব বাহিনী হয়েছিল। বর্তমানে অবশ্য এই নদীর কোনো অস্তিত্ব নেই। মজে যাওয়া খালগুলি এই নদীর সাক্ষ্য বহন করে। দহ শব্দের অর্থ গর্ত। জনশ্রুতি অনুযায়ী শ্রীমন্ত সওদাগর এই পথে বাণিজ্য করতে যাওয়ার সময় এই স্থানে প্রচুর কুমিরের উৎপাত হতো। সওদাগর চিন্তিত হয়ে পড়লেন। স্বপ্নাদেশে মা মাকড়চণ্ডী রূপে তাকে দেখা দিয়েছিলেন এবং মন্দির প্রতিষ্ঠা করতে বললেন এই স্থানে। এই রূপে এই মন্দির প্রতিষ্ঠা হলো। মা এখানে প্রথমে বিশাল শিলারূপে ছিলেন। মা এখানে টকটকে লাল সিঁদুরে রাঙানো শিলাখণ্ড, তার উপর রূপোর ত্রিনয়ন, নাকে নাকচাবি, কানে কানপাশা দিয়ে সাজানো অপূর্ব রূপ। নাম শ্রী কালীকৃষ্ণ চট্টোপাধ্যায়। আমার পিতার নাম ঈশ্বর শ্রীমন্ত চট্টোপাধ্যায়। বাংলা 1380 থেকে 1431 পর্যন্ত আমি মায়ের সেবা করছি। 51 বছর, 51 বছর মায়ের সেবা করছি। এই মা বিশাল উঁচু ছিলেন। জনার্দন চট্টোপাধ্যায় পুজো করতেন। প্রথমে সরস্বতী নদী আগে আসে, তারপর আসে
এই সরস্বতী নদীর তটে বিশাল বড় জাহাজ থেকে, নৌকা থেকে, তখনকার দিনে তো আজ থেকে 500 বছর আগে, 500 বছর আগে, তখন হওয়ার পর ওই মা শ্রীমন্ত সদাগর স্বপ্নের, এটা কার্মিক চণ্ডীমঙ্গলে উৎপাদন। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব কালা ধাতু, এগুলো সব কালা ধাতু। আচ্ছা, কাদার গাঁথুনি। আচ্ছা, তখনকার দিনে শিবের বাড়ি চুন সুরকি আর কামাল বাড়ি হলো। এই নদীটা আগে তৈরি করেছিল, দেখবেন ওদিকে প্রত্যক্ষদর্শী পাথর ওখানে পড়ে আছে। মায়ের সামনে উপায় দেখবেন, ওই আমি দেখেছি পাথরগুলো পড়া, এই পাথর দিয়ে তৈরি, সব যেটা নিয়ে পায় চলে গেছে। আবার স্বরূপ ঈশ্বরের কৃপা, পৃথিবীর মধ্যে সরস্বতী নদী পুরোহিত, তার নাম ছিল জনার্দন চট্টোপাধ্যায়। জনার্দন চট্টোপাধ্যায়। আচ্ছা, তিনি মায়ের অত্যাধিক সেবা করতেন, মায়ের পুজো করতেন আর কাঁদতেন। এই ভগবান মা চণ্ডী বিশাল বিপদাপদ থেকে রক্ষা করে। একটা আমার কাহিনী, আমার জীবনে একটা কাহিনী বলি। ভদ্রলোক কলমতলা থেকে এসেছে, ভদ্রলোক কলমতলা থেকে এসেছে। আচ্ছা, উনি ডাক্তার। আমাকে বলছে, ঠাকুরমশাই এই শালটা এনেছি, বই দিত। আমি কেন, এই যে নতুন শাল, এই যেমন আজকে বেনারসি এসে পড়ালো, আমি কালকে দিয়েছে বই দিচ্ছি। বললো, আর মা গিয়ে বলছেন যে আমার শালটা কুচু হয়ে গেছে। বলে আপনি খুলে দেখুন। অনেক অনুরোধ করার পর আমি খুলে দেখি, এরা বড় বড় দুটো ইঁদুরে গর্ত করে নিয়েছে। তাই? হ্যাঁ, সত্য ঘটনা। আচ্ছা, তিনি আবার শালটা দিলেন, সেই শালটা আবার পড়ালো। মাই ইচ্ছা, ভগবান মিষ্টির জ্বালা, যেদিক দিয়ে খাবো সেদিক দিয়ে মিষ্টি লাগবে। এই মন্দিরের গঠন শৈলীতে সুস্পষ্ট নিপুণতার ছাপ রয়েছে। এখানে যে মূর্তি আপনারা দেখলেন, আগে মায়ের মূর্তি ছিল বিশাল আকার। তখন পুরোহিত মহাশয়ের মাকে পুজো করতে বেশ বেগ পেতে হতো। তিনি তখন মাকে উদ্ধার করতে বললেন এই অবস্থা থেকে। ভক্তের ডাকে মা কাতর হন। একদিন তিনি পাতালে প্রবেশ করতে শুরু করেন। তখন পণ্ডিত মশাই নিজের ভুল বুঝে মাকে জড়িয়ে ধরেন এবং মা আজকের রূপ নেন। আজ মায়ের সেই অর্ধেক রূপই পূজিত হয়ে আসছে আদিকাল থেকে। ভোরবেলায় সূর্যোদয়ের পূর্বেই মায়ের মঙ্গলারতি হয় প্রত্যহ। এরপর সকাল 9টা থেকে 10টা-11টা পর্যন্ত চলে মায়ের পুজো। মায়ের ভোগ দেওয়া হয় ঠিক 12টায় এবং মন্দির বন্ধ হয়ে যায় 12:30টায়। মন্দির বন্ধ থাকে বিকেল 4টে পর্যন্ত। আবার মন্দির খুলে যায় এবং 8:30টার সময় পুনরায় মন্দির বন্ধ হয়ে যায় রাত্রে শয়ন দিয়ে। এখানে নিরামিষ ভোগ প্রসাদ মাথাপিছু 60 টাকা এবং আমিষ ভোগ প্রসাদ 80 টাকা করে পড়ে। আপনারা এই ভোগ প্রসাদ বাড়িতেও নিয়ে যেতে পারেন, আমি যেমন নিয়ে গেছিলাম, সেটি দেখাবো। পুরোহিত মশাইয়ের কাছ থেকে জানতে পারলাম এখানকার মূল উৎসব হলো পঞ্চম দোল। যেদিন এখানে ধুমধাম করে মেলাও বসে 15 দিনের জন্য। বাজি পোড়ানো হয় রাতে। এছাড়া অন্যান্য উৎসবের মধ্যে দীপান্বিতা অমাবস্যা, অন্নকূট উৎসব, রটন্তী কালী পূজা, ফলহারিণী কালী পূজা ইত্যাদি বিশেষ বিশেষ উৎসব এই মন্দিরে ধুমধাম করে পালন করা হয়। নাট মন্দির দেখতে পাচ্ছেন আপনারা, বিশাল নাট মন্দির। উপরে করিবর্গা দেওয়া, করিবর্গাও সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। সুন্দর শ্বেত পাথরের বাঁধানো এই নাট মন্দির, সুন্দর ব্যবস্থা এখানে বসা। আর ঠিক তার সম্মুখেই হচ্ছে মূল মন্দির। এটি বহু প্রাচীন মন্দির, নতুন করে রিনোভেশন করা হয়েছে সুন্দরভাবে, কিন্তু মূল কাঠামোটিকে একই রাখা রয়েছে।
এই যে বিশাল কড়াই দেখতে পাচ্ছেন, এই কড়াইয়ে উৎসবের সময় রান্নার আয়োজন করা হয়। বিশাল ব্যাপার, প্রচুর লোকের তখন ভোগ রান্না হয় এখানে। এখানে অনুষ্ঠানের জন্য এই ঘর করে রাখা, বিভিন্ন ধরনের অনুষ্ঠান এই ঘরগুলিতে হয়, যেমন বিয়ে, অন্নপ্রাশন ইত্যাদি। হরগৌরী শিব মন্দির এখানে। এই শিব মন্দির বহু প্রাচীন। এই শিব মন্দিরের ব্যাপারে ঠাকুরমশাইও বললেন। চলুন এই শিব মন্দিরের ভেতরে যাই আর আপনাদের দেখাই যে শিব মন্দিরে কি কি রয়েছে। একটি সুন্দর বিগ্রহ রয়েছে, বুঝতেই পাচ্ছেন, বাবার ভক্ত নন্দী, যেখানেই বাবা সেখানেই নন্দী। চলুন ওপরে যাই। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এই মূল শিব মন্দিরে প্রবেশ করতে হবে। বেশ উঁচু চত্বরে শিব মন্দিরটি রয়েছে। এখানে অনেকেই মোমবাতি জ্বালিয়ে রেখেছেন। এই শিব মন্দির, এখানে সুন্দর একটি কষ্টি পাথরের কালো শিবলিঙ্গ রয়েছে, সামনে ত্রিশূল আর নিচে নন্দীর বিগ্রহ। উপরে দেখতে পাচ্ছেন শিব এখানে হরগৌরীনাথ নামে জনপ্রিয়। বহু প্রাচীন এই শিব মন্দির। যেখানেই শক্তি সেখানেই শিব। এই শিব এখানে পূজিত হন মায়ের পাশেই। মূল গর্ভগৃহ ওই পাশেই দেখতে পাচ্ছেন, আর আমরা দাঁড়িয়ে রয়েছি এখন শিব মন্দিরে, একটুখানি দূরত্ব মূল গর্ভগৃহের সঙ্গে। এখানে শিব মন্দিরের সামনে একটি সুন্দর তুলসী মঞ্চ দেখতে পেলাম। খুব সুন্দর করে বাঁধানো তুলসী মঞ্চটি, আর এর পেছনে ছোট ছোট অনেকগুলি শিবলিঙ্গ রাখা। অনেকেই এখানে ধূপকাঠি এবং মোমবাতি জ্বালিয়েছেন দেখতে পেলাম। আমরা অনুমতি নিয়ে ভোগের ঘরে প্রবেশ করলাম। ভোগের যিনি রান্না করেন তিনি তখন মায়ের জন্য পরমান্ন রান্না করছিলেন। অপূর্ব দৃশ্য। এই দৃশ্য যে দেখতে পাবো তা ভাবতে পারিনি। দেখতে দেখতে 12টা বেজে গেল। মায়ের ভোগের প্রস্তুতি শুরু হয়ে গেল মূল গর্ভগৃহের মধ্যে। সব ভোগ মায়ের পাশে রাখা হলো মাকে উদ্দেশ্য করে দেওয়ার জন্য। অপূর্ব দৃশ্য আমরা দেখতে পেলাম। মাকে দেওয়ার পর এই প্রসাদ যখন ভোগ হয়ে গেল, তখন এই প্রসাদ আপনারা বাড়িতেও নিয়ে যেতে পারেন, আবার এখানে বসেও খেতে পারেন। আমরা কন্টেনার নিয়ে এসেছিলাম, তাই আমরা এগুলি বাড়িতে সবার সঙ্গে ভাগ করে নেব বলে নিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। মায়ের প্রসাদ নিয়ে এসেছিলাম সংগ্রহ করে। ওনারা আমাদের এই কন্টেনারের মধ্যে মায়ের প্রসাদ ভরে দিয়েছেন। অপূর্ব প্রসাদ, খিচুড়ি, ভাজা এবং তরকারি, তার সঙ্গে রয়েছে পায়েস। এই ভাজা বিভিন্ন ধরনের 5 রকমের ভাজা দেওয়া হয়, আর একটি 5 মিশালির তরকারি এখানে দিয়েছে। এখানে কন্টেনার দিলে ওনারা ভরে দেন। মূল্য 60 টাকা জনপ্রতি হিসেবে দেওয়া হয়, তবে পরিমাণ একজনের জন্য অনেক বেশি। আপনারা নিয়ে এসে বাড়িতে সবাই মিলে এই মায়ের প্রসাদ উপভোগ করতে পারেন, মায়ের প্রসাদের আশীর্বাদ পেতে পারেন। অনেক ধন্যবাদ। এই মন্দিরে আসতে হলে আপনাদের আসতে হবে ধুলাগড় হয়ে অঙ্কুরহাটি মোড়, আর সেখান থেকে টোটো ধরে সহজেই চলে আসতে পারেন এখানে। আরেকটি সহজ উপায় হলো এই মন্দিরে আসার। এক্সাইড মোড় থেকে K11 বাসে করে সহজেই মাকড়দাহ মোড়ে চলে আসা যায়। সেখান থেকে হাঁটা পথে এই মন্দির। ট্রেনে এলে আপনাদের হাওড়া স্টেশন থেকে আমতার ট্রেন ধরতে হবে এবং নামতে হবে মাকড়দাহ স্টেশনে। সেখান থেকে টোটো ধরে এই মন্দিরে সহজেই পৌঁছানো যায়। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে।
পছন্দ হয়ে থাকলে প্রতিবারের মতন অনুরোধ রইল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল। অনেক ধন্যবাদ।